প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এই প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করো। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 24-25 সেশন বি ইউনিটে এসেছিল। প্রশ্নটি হচ্ছে, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বটল। অর্থাৎ মাথায় আঘাত পাওয়ার পর, বোতল দিয়ে আঘাত পাওয়ার পর তাকে হসপিটালে নেওয়া হয়েছিল বা সে হসপিটালে গিয়েছিল। এবার এখানে হচ্ছে আফটার আছে, কি আছে? আফটার আছে। আফটার থাকার কারণে আফটারের পরে যদি কোনো ভার্ব ইউজ করি, যেহেতু আমার এখানে ভার্বের ইউজ দেখা যাচ্ছে, হিট হচ্ছে ভার্ব, তাহলে এখানে আফটারের পরে ভার্ব থাকলে সবসময় সেটা মানে প্রিপজিশনের পরে ভার্ব সবসময় আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি যুক্ত হয়, তাহলে আইএনজি যুক্ত এখানে ভার্ব আছে শুধুমাত্র দুইটা, বি আর হচ্ছে ডি। তাহলে আমার এটাও বাদ, এটাও বাদ, এই দুইটা হচ্ছে কি বাদ। তাহলে আমার বি অথবা ডি দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে হবে। যদি আমি বি ইউজ করি তাহলে বোঝায় যে সে নিজে বোতল দিয়ে আঘাত করছে। আর যদি বলি বেইং হিট, তার মানে বোঝায় তাকে অন্য কেউ আঘাত করছে এবং সে হচ্ছে হসপিটালে যাচ্ছে। যদি এখানে বলি হিটিং দিয়েছে, যে সে নিজের মাথায় বাড়ি দিছে, কিন্তু মানে এখানে হচ্ছে অ্যাক্টিভ সেন্সে যদি আমি ইউজ করি, তার মানে বোঝায় সে নিজেই বাড়ি দিয়ে নিজেই হসপিটালে যাচ্ছে, হুইচ ইজ ইরেশনাল, অযৌক্তিক মনে হয় এই কথাটা। ঠিক আছে, সেই জায়গায় যদি কারেক্ট হয় এইটা বিং হিট, যে আফটার বিং হিট অন দ্য হেড, তার মাথায় আঘাত পাওয়ার পর সে হচ্ছে হসপিটালে গেছে, তার মানে প্যাসিভ সেন্সে দিয়েছি যে কেউ না কেউ সেটাকে তাকে হচ্ছে আঘাত করেছে, সে নিজে আঘাত করে নাই। সেই কারণে হচ্ছে এখানে আমার বি এর থেকে ডি হচ্ছে বেশি কারেক্ট। সুতরাং এটাও ভুল, সঠিক উত্তর হবে কি আমার বেইং হিট।